আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখে বুঝতে পারতেছেন আমার হাতে আছে আইফোন 15 প্রো ম্যাক্স। আরে তুক্কু, এটা হচ্ছে আইটেলের ম্যাজিক 4। এটাকে আবার সোনার হরিণও বলতে পারেন, কেননা এটা মার্কেটে লঞ্চ হওয়ার পর থেকে এটার জন্য কাস্টমারের অভাব নাই। বাট এইটা হচ্ছে যে মার্কেটে ঠিকঠাক মতো পাওয়া যায় না, যার জন্য এটার যদিও অফিসিয়াল প্রাইস হচ্ছে যে 2200 টাকা, বাট এটা হচ্ছে যে 2500 থেকে 2700 টাকা পর্যন্ত সেল হইতেছে। অ্যান্ড এইটার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে আইটেল নিজেই, কেননা তারা হচ্ছে যে প্রোডাক্ট লঞ্চ করে বাট ঠিকমতো মার্কেটে দেয় না। এটা হচ্ছে যে তাদের S23 প্লাস যে মডেলটা আছে সেটা নিয়েও সেম কাহিনী করছে। সো এইসব কিছু আইটেলের বন্ধ করার দরকার। তো এই ফোনটা হচ্ছে যে 3 মাস পরে কেমন চলতেছে এটা প্রায় আমি 1 মাস ধরে ব্যবহার করতেছি। এবং হচ্ছে যারা ব্যবহার করতেছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি যে এটা আসলেই কেমন হবে। আর অনেকেই আছেন যারা হচ্ছে যে এই ফোনটা নেওয়ার জন্য পাগল হয়ে আছেন, তারা হচ্ছে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে আপনার নেওয়ার দরকার নাকি না। এন্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এমএন টেলিকম। তাদের কাছে আপনারা আইটেল সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন ফিচার ফোন পেয়ে যাবেন, চাইলে তাদের শপটি ভিজিট করতে পারেন। আর এই ফোনটি হচ্ছে তাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এইটার আসলে লুক দেখে সবাই পাগল হয়ে আছে, তার পিছনে বড় কারণ হলো এইটা আসলে দেখতে আইফোন 15 প্রো ম্যাক্সের ফিল দেয়। এইটা ব্যবহার করতে গিয়ে সবার সামনে যখন বের করেছি সবার রিয়াকশন এমন ছিল সেই তো, অ্যান্ড সবাই হাতে ধরে দেখতেছিল যে এইটা তো সুন্দর কেন হয়েছে ভাই, খারাপ সব কিছু যে ভালো ছিল এমন কিন্তু না। এটার ব্যাক পার্টে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার জন্য যদিও দাগ পড়ে না, বাট এইটার যে সাইড ফ্রেমটা আছে এটার উপরে যে প্রলেপটা দেওয়া হয়েছে এটা হচ্ছে যে অনেকের ফোনে উঠে গেছে। তার মানে বুঝতে পারতেছেন, কারণ এইটা গ্রিপ করতে গিয়ে কিছুটা সমস্যা হয়, কারণ এর কর্নারগুলো অনেকটা শার্প, যার জন্য হচ্ছে হাতে ধরে ইভেন হচ্ছে যখন আপনারা লং টাইম ফোনে কথা বলবেন তখন হচ্ছে কান ব্যথা করে। এটার ওয়েট ডিস্ট্রিবিউশন ওকে, বাট নর্মাল ফিচার ফোনের থেকে এইটা একটু মোটা অ্যান্ড এটার ওয়েটটা একটু বেশি ফিল হয়। এটা যদি আর একটু থিন রাখা হইতো তাহলে আমার মনে হয় যে আর একটু বেশি বেস্ট হইতো। অ্যান্ড এখানে স্পিকার একটাই ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে আপনারা ফোনে কথা বলবেন, ইভেন হচ্ছে এটা দিয়ে গান শুনবেন, মানে অন্যান্য যে কাজকর্মগুলো থাকে সেগুলো করবেন। তবে এটার সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, এটা নিয়ে কোনো রকম প্রবলেম হয় নাই। বাট এখানে যদি নিচের দিকে একটা স্পিকার দেওয়া হইতো তাহলে আর একটু ভালো হইতো। অ্যান্ড এখানে হচ্ছে যে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। অ্যান্ড এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল আছে। এই ফোনটা হাইপে থাকার পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে এটা টাচ স্ক্রিন, যার জন্য এই ফোনটা আমার হাতে থাকা অবস্থায় যে কয়জনই দেখেছে বেশিরভাগ লোকই হচ্ছে যে ডিসপ্লেতে গিয়ে টাচ করতেছিল। বাট বিষয়টা কিন্তু এমন না, এটার ডিসপ্লেটা কিন্তু টাচ স্ক্রিন না, যেটা হচ্ছে 2.8 ইঞ্চের একটি কিউভিজিএ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 240x320 পিক্সেল। ডিসপ্লেটা এমনিতে ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, তবে এইটা হচ্ছে যে যখন কাছে থেকে দেখবেন তখন রেজুলেশন কম হওয়ার জন্য কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন। এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই। তবে এইটা হচ্ছে যে কোনো লাইটিং কন্ডিশনে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম, এইটা নিয়ে কোনো রকম প্রবলেম ফেস করে নাই। তবে মূল যেই সমস্যাটা সেটা হচ্ছে এইটার ডিসপ্লের নিচে যে টাচ স্ক্রিনটা দেওয়া হয়েছে সেইটা নিয়ে। আমি যখন হচ্ছে যে কাউকে কল দিতেছিলাম বা কল দিয়ে কানে ধরতেছিলাম তখন হচ্ছে যে গালের টাচ লেগে হচ্ছে যে কল কেটে যাচ্ছিল, ইভেন হচ্ছে ডায়াল প্যাড থেকে হচ্ছে যে ডায়াল হয়ে যাচ্ছিল। এইটা হচ্ছে আমি বেশ কয়েকবারে খেয়াল করেছি, এটা আমার কাছে একটা সমস্যা মনে হয়েছে। অ্যান্ড এখানে যে ডায়াল প্যাডটা দেওয়া হয়েছে এটা অ্যাকুরেট ছিল, বাট এইটা হচ্ছে যে ঠিক জায়গায় ক্লিক করতে হয়। আপনারা যদি সাইডে কোথাও ক্লিক করেন তাহলে এইটা হচ্ছে যে অ্যাকুরেটভাবে কাজ করে না, যেটা হচ্ছে আমার কাছে সমস্যায় মনে হয়েছে। তো এখন আসি এর মূল ফিচারে। একটা ফিচার ফোন সবাই কিনে হচ্ছে যে ফোনে কথা বলার জন্য, তো এইটা কেমন ছিল? সত্যি বলতে এই ফোনটা আমাকে এই জায়গাতে একটু বেশি জ্বালাইছে। এটা দিয়ে যখন হচ্ছে কথা বলতেছিলাম বাসে থাকা অবস্থায়, ইভেন হচ্ছে লোকজনের ভিড়ে, তখন হচ্ছে যে এটা সাউন্ডটা কম মনে হয়েছে আমার কাছে। বাট এমনিতে সিঙ্গেল আছেন, ইভেন হচ্ছে গড়ে কথা বলতেছেন, তখন হচ্ছে সমস্যা হয় না। অ্যান্ড নেটওয়ার্ক জনিত ইস্যু নিয়ে বলতে গেলে তেমন কোনো রকম কিছু পাই নাই। বাট কিছু কিছু সময় হচ্ছে যখন ফোন রিসিভ করার পরে 10 সেকেন্ড চলে গেছে, বাট কোনো রকম কথা শুনতে পারতেছিলাম না, মানে একেবারে কল রিসিভ হয়ে আসে বাট কোনো কথা বুঝতে পারতেছিলাম না, ইভেন ওই পার থেকে কোনো রকম কথা আসতেছিল না। ইভেন আপনি যে কথাগুলো বলতেছেন অপর পাশের মানুষ ভালোভাবে শুনতে পারতেছিল, তেমন কোনো রকম সমস্যা হয় নাই। বাট নেটওয়ার্ক জনিত ইস্যু আমার কাছে তেমন মনে হয় নাই। সমস্যার মাঝে এমন হয়েছে যে কল কেটে যাচ্ছিল, ইভেন হচ্ছে যে সাউন্ড কম শোনা যায়, পাশাপাশি হচ্ছে যে কল ধরার পরেও 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো কোনো রকম সাউন্ড নাই। এটা হচ্ছে 5-6 বার খেয়াল করেছে। তো এখন যদি এইটার ফিচার নিয়ে বলতে হয় তাহলে বেসিক ফিচার ফোনে যা যা ফিচার থাকে সবগুলো এটাতে আছে, যেগুলো হচ্ছে যে এর আগের ভিডিওতে আমি বলেছি। তারপরে এখানে একটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে যে অপরে মিনি দেওয়া হয়েছে, যেটা বর্তমান সময়ে অনেক ফিচার ফোনে দেওয়া হয় না।
এটার জন্য আপনারা এটা দিয়ে ফেসবুক চালাইতে পারবেন, তারপরে নিউজ পড়তে পারবেন, যেটা হচ্ছে যে আপনার স্মার্টফোন না থাকা অবস্থায় অনেকে এটা দিয়ে টুকটাক কাজকর্ম করতে পারবেন। অ্যান্ড এছাড়া যদি বলতে হয়, এখানে আপনারা কিং টকার পেয়ে যাচ্ছেন, মানে আপনি যা যা টাইপ করবেন সেটা হচ্ছে যে বলে দিবে। অ্যান্ড এইখানে আপনারা 2000 কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন, পাশাপাশি এটাতে হচ্ছে যে স্পিড ডায়ালার আছে। অ্যান্ড এখানে বিটি ডায়ালার নাই, যদি বিটি ডায়ালার থাকতো তাহলে আরেকটু ভালো হতো। এখানে বেশ কয়েকটা গেম দেওয়া হয়েছে যেগুলো আপনারা 3-4 বার করে খেলতে পারবেন ফ্রি, বাট তাছাড়া হচ্ছে যে টাকা ভরতে হয়। তারপরে নর্মালি হচ্ছে যে এখনকার সময় কেউ এভাবে গেম খেলে না। অ্যান্ড এখানে ভাষা মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে 2টা ল্যাঙ্গুয়েজ আছে, এটা হচ্ছে বাংলা আর এটা ইংরেজি। অ্যান্ড এই ফোনটাকে আপনারা লক করে রাখতে পারবেন, নট অনলি ফোন লক, এর পাশাপাশি হচ্ছে কিছু কিছু অ্যাপসে গিয়েও লক দিয়ে রাখতে পারবেন, যেটা আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড এটার যে এফএম রেডিওটা আছে এটা হচ্ছে ওয়্যারলেস এফএম রেডিও, তবে এটা ঘরে থাকা অবস্থায় কিছুটা ঝামেলা করে, যেটা আমার কাছে মনে হয়েছে। তাছাড়া এমনিতে ক্যালকুলেটর, তারপরে যা যা থাকে একটা বেসিক ফিচার ফোনে, সব রকমের ফিচার এটাতে পেয়ে যাবেন। তবে এই ফোনটার বেশি ভালো লেগেছে এর ব্যাটারি ব্যাকআপ। এইটাতে ব্যবহার করা হয়েছে 2000 mAh ব্যাটারি। তো যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয়, তাহলে এটা দিয়ে যারা হচ্ছে রেগুলার ফোনে কথা বলেন তারা হচ্ছে যে এটা থেকে 3 থেকে 4 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট এটা দিয়ে যারা হচ্ছে অপরা মিনি, ফেসবুক এইসব ব্যবহার করেন তারা হচ্ছে যে 2 দিন বা 2.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যান্ড এই ফোনটা 0 to 100% হইতে, মানে একেবারে ফুল চার্জ হইতে 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় নেয়। তো দেখেন ভাই, এইটা আসলে 2200 টাকার প্রাইস পয়েন্টে ইউনিক একটা জিনিস, এটা মানতে হবে। এইটার ডিজাইনটাও ভালো ছিল, সব কিছু নিয়ে ঠিকঠাক আছে। বাট সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে ফোনে কথা বলা, ইভেন হচ্ছে যারা ব্যবসায়ী, ইভেন হচ্ছে যে সবসময় ফোন ব্যবহার করেন, তারা হুড়ার ভিতরে ফোন ব্যবহার করতে হয়, তাদের জন্য এই ফোনটা না। কেননা আপনারা যখন রান অ্যান্ড গান কাউকে কল দিতে যাবেন তখন এটা হচ্ছে যে মিসম্যাচ করে, তখন হচ্ছে যে রাগ উঠবে। এছাড়া হচ্ছে যে আপনারা যখন কথা বলবেন কানে হচ্ছে যে লং টাইম লাগায় রাখলে এটা হচ্ছে যে কান ব্যথা করে, যেটা হচ্ছে আমার কাছে সমস্যা মনে হয়েছে। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে যে এইটা ওভার প্রাইসে সেল হইতেছে। অ্যান্ড এইটার সবথেকে বড় কারণ হচ্ছে আইটেল নিজেই, কেননা তারা প্রোডাক্ট লঞ্চ করছে, মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবেল করে দিবে, কাস্টমার হচ্ছে যে ফোন কিনবে। এখন হচ্ছে যে দোকানদারেরই এইটা হচ্ছে যে ওভার প্রাইসে কিনতে হয়, যার জন্য দোকানদার নিজেও হচ্ছে যে ওভার প্রাইসে সেল করে।